হেই অল, আমি ফাইজা। তো আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি ভ্যাম্পায়ার ডরমিটরির পার্ট 4। গাইস, আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে আমরা ভ্যাম্পায়ার ডরমিটরি 4টা পার্ট করেছি, তোমরা সকলেই জানো। এই 4টা পার্টের ভিতর আমরা 3টা এপিসোড মানে 1 থেকে 3 নাম্বার এপিসোড পর্যন্ত এক্সপ্লেন করে রেখেছি। এরপরের থেকে তোমরা যা ভিডিও পাবে তার ভিতর একটা করে এপিসোড এক্সপ্লেন করা থাকবে। তো কথা না বাড়িয়ে আমি তোমাদের জন্য মূল ভিডিওটা চালু করে দিচ্ছি। এপিসোড শুরু হয় সেখান থেকে যেখানে গত পর্বটা শেষ হয়েছে। একটা জায়গায় অনেক মানুষ ছিল, তারা ডিসাইড করতেছে তারা কোন ট্রেনটা কিনবে। এসব কথা র্যান পাশ থেকে শুনতেছিল যখন সে ছোট ছিল। তার মা বলে, আমি তোমার বাবাকে এতই ভালোবাসি যে আমি যদি মানুষ না হতে পারি তাহলেও আমার কোনো আফসোস থাকবে না। র্যান অনেক কান্নাকাটি করে আর তার মা বাবাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা তার মাকে নিয়ে চলে যায়। এখানকার একটু কাহিনী শুনে আমার মনে হইতেছে র্যামও মনে হয় হাফ ভ্যাম্পায়ার, যেহেতু র্যানের বাবা একজন ভ্যাম্পায়ার ছিল। যাই হোক না কেন, এসব কথা হয়তো আমরা সামনে জানবো। এরপর র্যান সেখান থেকে উঠে যায় আর মনে মনে বলতে থাকে, আমি আমার বাবাকে বাঁচাতে পারিনি, কিন্তু আমি এই মিটোকে অবশ্যই বাঁচাবো। সিন শিফট হয়, তারা যেখানে থাকতে চেয়েছিল ওখানে ওরা এসে পড়ে। এরপর আমরা দেখি ওইখানে বাইক নিয়ে একজন আসে, ওইটা আর কেউ না, ওইটা হলো র্যান। মিটো র্যানকে দেখার সাথে সাথে জোরে চিল্লায় বলে, এটা তো র্যান। রুকা মিটোর দিকে তাকাই ছিল। মিটো ভাবতেছে র্যান ওই কারণে তো আসে নাই যা ও আমাকে আগে বলছে। মানে হলো র্যান আগে মিটোকে বলছিল আমি তোমাকে প্রোটেক্ট করব। রুকা বলে, তুমি আমার হয়ে কিভাবে অন্য ছেলের কথা ভাবতে পারো? এটা বলে সে মিটোকে পানিতে ফেলে দেয়। এরপর মিটো রুকাকে তার সাথে পানিতে ফেলে দেয়। ওইখানে ওদের মধ্যে অনেক কিউট মোমেন্ট তৈরি হয়। মিটো লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় আর বলে, আমার জামা ভিজে গেছে। এটা বলে সে টেন্টের ভিতরে চলে যায়। টেন্টের ভিতরে সে অনেকক্ষণ ধরে বসেছিল। বাহির থেকে র্যান জিজ্ঞেস করে, তুমি কি এখনো রুকার সাথে আছো? তুমি কি রুকাকে জিজ্ঞেস করছো ও তোমাকে ভ্যাম্পায়ার বানাবে কি বানাবে না? এর অ্যান্সারে মিটো না বলে। আরো বলে, তুমি যদি এমন করো তাহলে আমি তোমাকে রুকার কাছ থেকে দূরে নিয়ে যাব। সিন শিফট হয়, আমরা দেখি ওরা সবাই একসাথে বারবিকিউ পার্টি করতেছে। এরপর আমরা দেখি রুকা মিটোকে এক সাইডে নিয়ে যেয়ে ওর ব্লাড সাক করতে শুরু করে। রুকা মিটোকে বলে, যদিও তোমার ব্লাড অনেক বেশি বাজে খেতে, বাট তারপরও মানুষের রক্ত খাওয়ার পর অনেক বেশি ভালো লাগে। এরপর মিটো অনেক সাহস করে রুকাকে জিজ্ঞেস করে, তুমি তো আমার ব্লাড খাইতেছো, তাহলে কি আমি ভ্যাম্পায়ার হয়ে যাব? রুকা অনেক জোরে জোরে হাসে আর বলে, না, এরকম কখনোই হয় না। এরকম ওয়েতে কখনোই কাউকে ভ্যাম্পায়ার বানানো যায় না, আর বানানো গেলেও এটা ইলিগাল। আর এর জন্য আমাদেরকে গড থেকে পাওয়া একজন পার্টনার থাকে। আর মিটো, তুমি হচ্ছে আমার পার্টনারের রিপ্লেসমেন্ট, যতদিন পর্যন্ত না আমি আমার পার্টনার খুঁজে পাই। এসব শুনে মিটো এখান থেকে চলে যায় আর বলে, আমার কেন এত বেশি ব্যথা হচ্ছে। এরপর আমরা ওদের মধ্যে কিছু ক্লোজ মোমেন্ট দেখতে পাই। এরপর ওদের দুজন ফ্রেন্ড আছে ওখান থেকে, তাকারা বলে, মিটো তোমার তো এখন গোসল করা উচিত। মিটো খুব তাড়াতাড়ি হট স্প্রিং এর দিকে যায় বাথ নেওয়ার জন্য। সেখানে র্যানও আসে। মিটো যেখানে গোসল করতেছিল সেখানকার দরজাটা একটু ফাঁকা ছিল আর র্যান এখান থেকে উকি মারে। এটা তো একটা মেয়ে, কিন্তু এখানে তো মিটোর থাকার কথা ছিল। এরপর র্যান বাইরে থেকে মিটোকে ডাকতে থাকে আর ভিতরে বসে থাকা মিটো থাকে ওকে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না যে আমি একটা মেয়ে। এরপর র্যান বলে, আমি ভিতরে আসতেছি। আমরা দেখি মিটো সাথে সাথে সেই ছেলের রূপ নিয়ে নেয়। মিটো বলতে থাকে, ভগবানের অশেষ দোয়া যে আমি আজকে আমার উইকটা আমার সাথে নিয়ে আসছিলাম। র্যান বলে, তাহলে আমিও তোমার সাথে বাত নিব। এটা বলে সে তার জামা কাপড় খুলতে থাকে। এসব দেখে মিটো অনেক বেশি লজ্জা পায়। র্যান বলে, তুমি এত লজ্জা পাইতেছো কেন? আমরা তো আফটার অল ছেলেই। এরপর আমরা ওদের মধ্যে কিছু অকার্ড সিন দেখতে পাই। মিটো দেখতে পায় র্যানের পিঠে অনেকগুলা দাগ। এরপর র্যান বলতে থাকে, তুমি যদি বাইরে থেকে দেখাও তুমি অনেক বেশি শক্তিশালী, তাহলে মানুষজন তোমাকে শুধু অ্যাটাকই করতে চাবে। তারা বারবার আসতেই থাকবে, ইভেনচুয়ালি একসময় তারা তোমাকে মনস্টার বলতে থাকবে। এরপর মিটো বলে, খারাপ হচ্ছে তারা যারা তোমাকে কোনো কারণ ছাড়াই বিরক্ত করতে থাকে। তুমি তো একটা ভালো মানুষ। মিটো আরো বলে, তুমি একটা ভালো ফ্রেন্ড। হট স্প্রিং থেকে বের হওয়ার সাথে সাথে মিটো অজ্ঞান হয়ে পড়ে যায়। র্যান ওর পিঠে করে মিটোকে নিয়ে যেতে রাস্তায় যেতে যেতে মিটো র্যানকে সবকিছু বলে দেয়। সৃষ্টিকর্তার দেওয়া সেই পার্টনারের বিষয়টা সে র্যানকে বলে, যা রুকা আর তার মধ্যেকার কনভারসেশন। এরপর আমরা দেখি রুকা, কমরি আর ইউরি দৌড়ায় দৌড়ায় আসতে থাকে র্যানদের দিকে। রুকা র্যানকে বলে, তুই কেন ওকে ধরছোস? র্যান বলে, তোর তো ব্লাড খাওয়ার অনেক ইচ্ছা করতেছে তাই না? আসলে মিটো সেখানে পড়ে গেছিল, তাই ওকে আমি নিয়ে আসছি। এরপর র্যান মিটোকে রুকার কাছে নামায় দেয় আর সেখান থেকে চলে যাওয়ার সময় রুকা র্যানকে অনেক ধন্যবাদ দেয়। এরপর র্যান বলে, শুক্রিয়া বলার কোনো দরকার নেই, তুমি তো আমার ফ্রেন্ডই হও। রুকা মিটোকে কোলে তুলে নেয়, কিন্তু রুকার ইচ্ছা করতেছিল ফায়ারওয়ার্ক দেখতে।
এরপর আমরা দেখি টেন্টের ভিতরে রুকা মিটোর অনেক বেশি কেয়ার করতেছিল। যখন বাইরে থেকে ইউরি আর তোমরি রুকাকে ডাকে তখন পিছন থেকে মিটো এসে রুকাকে হাক করে। মিটো রুকাকে বলে, যদি তোমার সৃষ্টিকর্তার দেওয়া পার্টনার পেয়ে যাও তারপরও তুমি আমার সাথে থাইকো, আমাকে আদর কইরো আর আমার রক্তকে মিষ্টি কইরো। এসব বলার পর মিটো আবার অজ্ঞান হয়ে যায়। রুকা অনেক কাছে এসে পড়ে মিটোর। অজ্ঞান অবস্থাতে মিটো শুধু রুকার এই নাম নিতেছিল। এরপর আমরা দেখি রুকা সেই টেন্ট থেকে বের হয় আর দৌড়াতে থাকে। এরপর সেখানে একজন আসে যাকে ফাউন্ডার বলে। যদি আগের এপিসোডে একে দেখানো মিস করানো হয় তাহলে এখন দেখানো। এসে রুকাকে বলে, তোমার উচিত সৃষ্টিকর্তার দেওয়া পার্টনারকে খোঁজা, না হলে তুমি এই হিউম্যান ওয়ার্ল্ডে আটকা পড়ে যাবে একটা তৃষ্ণার্ত ভ্যাম্পায়ার হয়ে। তাই খুব তাড়াতাড়ি তুমি তোমার খোদার দেওয়া পার্টনারকে খোঁজো আর একটা রিয়েল ভ্যাম্পায়ার হয়ে আমার জায়গাটা নাও। ফাউন্ডারকে দেখে কিছুটা কোমরের মতো মনে হয়েছে, কারণ কোমরেও রুকাকে একবার বলছিল তুমি তাড়াতাড়ি ভ্যাম্পায়ার হও আর আমার জায়গা নাও। আর এখানেই শেষ হয়ে যায় ভ্যাম্পায়ার ডরমিটরি পার্ট 3। আই হোপ গাইস তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে।